গঙ্গাসাগরে সাত সকালে বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল 8টা নাগাদ গঙ্গাসাগর উপকূলীয় থানায় শ্রীধাম বাসস্ট্যান্ড এবং গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় এই রক্তক্ষয়ী হামলা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই দুষ্কৃতী বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় এবং ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ অবস্থায় ত্রিলোকেশ ঢালিকে উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজসেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ সেবা পান। তো এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, সেখানে সকাল 8টা নাগাদ দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? এই রাজ্যে বসবাস করছি যে সকালবেলা উঠে যেখানে চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। মথুরাপুর লোকসভার অন্তর্গত সাগর বিধানসভার বাসিন্দা ত্রিলোকেশ ঢালি রাজ্য এসসি মোর্চার পদাধিকারী ত্রিদীপ ঢালির বাবা বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আহত নেতার ছেলে ত্রিদীপ ঢালি সরাসরি শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। দেখুন, আমরা তো জানি না, আমরা রাজনীতি করি, বিজেপিটাই করি। তো এর কোনো হিংসা কারণ হতে পারে যার কারণে গুলি চালিয়েছে, আমি জানি না। এখন ডাক্তাররা কি বলে, আমি এখন নিয়ে যাচ্ছি কলকাতাতে, ওটাই বোঝা যাবে। বিজেপির দাবি, বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তফসিলি জাতি উপজাতির মানুষ খুন হয়েছে। আজকে সাগর বিধানসভায় আমাদের স্থানীয় নেতা, তফসিলি মোর্চার নেতা ত্রিদীপ চালি, তার বাবা ত্রিলোকেশ চালির ওপরে গুলি চালানো হলো। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই রাজ্যে কোনো আইনের শাসন নেই। এই রাজ্যে প্রান্তিক মানুষরা প্রতিনিয়ত আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।